আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। 2015 সালে অষ্টম পে স্কেলে বেতন বৈষম্য ছিল চোখে পড়ার মতো। প্রতি 5 বছর পর পর পে স্কেল ঘোষণার কথা থাকলেও তা হয়নি। বিগত আওয়ামী সরকারের আমলে 50% মহার্ঘ ভাতার প্রস্তাবনা দিয়েও তা থেকে সরে এসেছে সরকার। এরপর 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তারাও মহার্ঘ ভাতার ঘোষণা দেন, কিন্তু তাও আবার স্থগিত রয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে মানবতার জীবনযাপন করছে। অষ্টম জাতীয় পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন 20তম গ্রেডে 8,200 টাকা, স্কেলে সর্বসাকুল্যে 12 থেকে 13,000 টাকার মতো বেতন আসে। অথচ চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে তাতে 12,000 টাকায় জীবন ব্যয় মেটানো কোনোভাবেই সম্ভব নয়। অষ্টম পে স্কেল অনুসারে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা 22,000 টাকা, স্কেলে সর্বসাকুল্যে 31 থেকে 32,000 টাকার মতো বেতন পেয়ে থাকেন। এছাড়া একজন দশম শ্রেণীর কর্মকর্তা সর্বসাকুল্যে 23 থেকে 24,000 টাকা বেতন পেয়ে থাকেন, যা কিনা একজন শ্রমিকের বেতনের চেয়ে খুব বেশি নয়। যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আছেন তাদের কথা বলা বাহুল্য, এদের যেন দুর্দশার শেষ নেই। অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন বৈষম্য নিয়ে তখন আন্দোলন হয়, যদিও এর পরবর্তী সময়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে। অষ্টম জাতীয় পে স্কেলের 20টি গ্রেডকে কমিয়ে 10টি গ্রেডে নিয়ে আসা, বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্য কমিয়ে আনা ও 40% মহার্ঘ ভাতার দাবিগুলো উঠে আসছে তাদের আন্দোলনে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মাথাপিছু আয় ও মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে নবম জাতীয় পে স্কেলের দাবি একান্তই যৌক্তিক। এছাড়াও যতদিন পর্যন্ত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা যাচ্ছে না ততদিন পর্যন্ত মহার্ঘ ভাতার ব্যবস্থা নেওয়া জরুরি। এমতো অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণাসহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ডক্টর মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের ওপর মানুষের প্রত্যাশার শেষ নেই। এই মুহূর্তে অর্থনৈতিক সংকট মোকাবিলা থেকে শুরু করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সবকিছুই বড় চ্যালেঞ্জ। তবে ভুলে গেলে চলবে না, ছাত্র জনতা 5 আগস্ট যে বিজয় অর্জন করেছে তার ভিত্তি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, সেজন্য সরকারি চাকরিজীবীরা পে স্কেলের মতো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে, সেটা কখনোই কাম্য নয়। বাজারের সঙ্গে মিল রেখে পে স্কেল ঘোষণার জন্য অবশ্যই নতুন সরকারের একটি কমিটি গঠন করা উচিত, যারা সবকিছু পর্যবেক্ষণ করে একটি গ্রহণযোগ্য পে স্কেল দিতে সক্ষম হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।